রোজ রোজ তেল মশলা দেয়া ভারী খাবার খেতে আর ভালো লাগে না, তাই না? আজকে আমি দেখাবো খুব সহজে হেলদি একটা ব্রেকফাস্ট, যেটা বানাতে লাগবে ঘরে থাকা মাত্র 2টা উপকরণ আর 1 ফোঁটা তেলও কিন্তু লাগবে না। এত কম উপকরণে এত নরম আর মজাদার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন, দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের রেসিপিটা। এখানে দেখতে পারতেছেন একটা বাটির ভিতরে 1 কাপ ভর্তি করে আমি ময়দা দিচ্ছি। ময়দা দেওয়ার পর এখানে হাফ কাপ সুজি দিলাম। সুজি দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পর এখানে 1 চামচ ভর্তি করে আমি বেকিং পাউডার দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা কিন্তু ব্যবহার করা যাবে না। সমস্ত উপকরণগুলো ভালো করে আমি এখন একটু মিশিয়ে নিতেছি। আর এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি সমস্ত উপকরণটা ভালো করে একটু মিশিয়ে নিব। আর এটা কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি কাজগুলো। পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা দেখে নিতে পারবেন। যারা সকালে একদমই ব্যস্ত থাকেন, নাস্তা বানাতে সময় পান না, আপনারা কিন্তু একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয়। খুব সহজে আর ঝটপটভাবে এই নাস্তাটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। আর এখানে দেখতে পারতেছেন ব্যাটারটা কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো রেস্টে রাখার পর এখন এখানে আমি একটি ডিম মিশিয়ে দিচ্ছি। একটা ডিম দিলেই হবে। আমি আমার নাস্তার পরিমাণ অনুসারে একটা ডিম দিচ্ছি। আপনারা চাইলে নাস্তাটা কম বেশি বাড়িয়ে কমে নিতে পারবেন, আবার ডিমের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে নেবেন। এখানে ডিমটা কিন্তু এখন সেই লিকুইড ব্যাটারের সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এটা যত ভালো করে মিশাবেন নাস্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর পারফেক্টভাবে কিন্তু নাস্তাটা হয়ে যাবে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এখানে 2 চামচ ভর্তি করে আমি একটু চিনি দিচ্ছি। চিনিটা দিতেছি তাহলে একটু টেস্ট হবে নাস্তাটা। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে কি হবে, নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। এখানে কিন্তু ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হবে। তো এখানে চুলার উপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। নাস্তাটা এখন আমি ভেজে নিব। এখানে কিন্তু নাস্তাটা যতবার ভাজবেন ততবারই কিন্তু চামচ দিয়ে এইভাবে করে নাড়াচাড়া করে কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে একদম দলা পাকিয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর নাস্তাটাও কিন্তু পারফেক্টভাবে কিন্তু হবে না। এখানে দেখতে পারতেছেন চামচ দিয়ে পরিমাণ মতো ব্যাটার নিয়ে আমি কিন্তু নাস্তাটা ভেজে নিচ্ছি। কিভাবে করে কাজটা করতেছে আপনারা দেখে একটু বুঝে নেবেন। এইভাবে করে সবগুলো নাস্তা আমি এখন ভেজে নিব। আমি এই নাস্তাটি তৈরি করেছি একদম তেল ছাড়া, 1 ফোঁটা তেলও কিন্তু ব্যবহার করিনি। আমি আজকে আপনাদের জন্য হেলদি টেস্টি বা নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে কিন্তু তেল মশলা ছাড়াই কিন্তু ঝটপট 2টা উপকরণে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা নাস্তা, কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি দেখে এটাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। আপনারা কিন্তু নাস্তাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, এই গরমের ভিতরে তেল মশলা খাবার না খেয়ে আপনারা কিন্তু এভাবে তেল ছাড়া মানে নাস্তাটা তৈরি করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এটা কিন্তু আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু টিফিন হিসেবে তৈরি করে দিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন সবগুলো নাস্তা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি।
দেখলেন তো কত সহজে মাত্র 2টা উপকরণে একদম তেল ছাড়াই বানিয়ে ফেললাম এত সুন্দর নরম মজাদার আর হেলদি নাস্তার রেসিপি। এত কম সময়ে এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকেই বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তার রেসিপি। তো বন্ধুরা বলতে বলতে কিন্তু আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনারা যখন বাসায় বানাবেন আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।